মনীষীরা লিখেছেন, তারা কোথায় কে শবে বরাত সম্বন্ধে কি বলছেন, বর্তমান মধ্যপ্রাচ্যে, প্রাচ্যে, ইউরোপে কোথায় শবে বরাত কিভাবে পালন হচ্ছে, এবং আরব আমিরাতের যতগুলো মসজিদ আছে সে মসজিদগুলোতে শবে বরাত সংক্রান্ত যে খুতবা দেওয়া হয় জুমার দিন, সেই খুতবার কপিগুলো আমার কাছে আছে, ইন্টারনেট থেকে আপনারা বের করে নিতে পারবেন। সেখানে তারা কি খুতবায় বলছেন সেই দেশের আলেমগুলো, সেগুলো নিয়ে আমি কথা বলি। তাহলে হয়তো আমাদের এই জায়গাটায় কিছুটা আমাদের নজর খুলে যাবে যে যারা আজকে টেলিভিশনে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে পয়সা আছে বলে সময় কিনে নিয়ে দেধারসে যারা বলে মুখস্থ ধারাপাতের মতো বলে যাচ্ছে শবে বরাত নাই 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 এগুলো কিছু নেই কিছু নেই কিছু নেই, সব বিদাত 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 গায়ে তাদের জ্বালা ধরেছে। তাহলে তাদের এই প্রতারণা সম্বন্ধে আমরা কিছুটা হলেও আমরা সচেতন হতে পারবো বলে আমরা আশা করি। প্রতারণারও একটা তো আস্তর আছে, এটা মনে হয় যেন আস্তরবিহীন প্রতারণা, এমন এক প্রতারণা। তো আমাদের একটুখানি ভেবে দেখা উচিত যে সব জায়গাতেই প্রতারণা ঢুকেছে, ধর্মের ভিতরে যে প্রতারণা নাই তা নয়, ধর্মচর্চা ধর্ম প্রচারের মধ্যেও প্রতারণা ঢুকে পড়েছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুলকে ভালোবাসলেই হয় কি মুশরিক, কবর জিয়ারত করলেই হয় কি কবর পূজারী। এই শব্দগুলি কিন্তু প্রতারণা, এটা আমাদের সমাজে আবহমান কাল ধরে শতাব্দী পর্যন্ত ছিল না, এইগুলো এই ঢুকেছেন ইদানিং। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞান আছে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, পরিবার পরিজন, লেখাপড়া, স্কুল কলেজ, মাথা সব আপনারা ভালো বোঝেন। সুতরাং এমন কোন দুঃসাধ্য দুর্ভেদ্য দুরূহ জিনিস আমি বলছি না যে আপনারা বুঝবেন না, খুব সহজেই আপনারা বুঝে ফেলবেন। সেটা আরেকটি ফোন অপেক্ষা করছে, ফোনটা নিয়ে শুরু করি। যে বলুন, আসসালামু আলাইকুম। জি বলুন, আসসালামু আলাইকুম। জি বলুন। আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন অনুষ্ঠান হয় না, ওটাও দেখি, এবং শুক্রবারের অনুষ্ঠান আমি খুব ভালোভাবে দেখি, আমার খুব ভালো লাগে। আপনি এই আমি নিজে কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি দেখতে পারিনি, এটা কোথায় পাওয়া যাবে? আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার কথায়, ততটুকু আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, এটা আমরা খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য এটা আপনার দোয়া, আমরা আরো ভালো করতে পারি, আপনি আরো দোয়া করবেন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আমার কাছে গোটা সপ্তাহ জুড়ে আমার কাছে কিছু সংগ্রহ আছে, আমি সংগ্রহ করে নোট করেছি, আপনারাও দেখতে পারবেন। দেখুন, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গৌস পাক, তার একটি কিতাব বুনিয়াতুত তালিবিনে তিনি যেভাবে বিন্যাস করেছেন যে শাবান, এই মাসটির নাম শাবান, শিন আইন বা আলিফ নুন, কয়টা অক্ষর হলো? 5টি অক্ষর। শিন থেকে শরীফ মানে সম্মানিত, আইন থেকে উলু উঁচু মর্যাদা, বা থেকে বেররু শুধু নেকি 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 সওয়াব, আলিফ থেকে উলফত বন্ধুত্ব মোহাব্বত, নুন থেকে নূর শুধু আলো আর আলো। এ রাতে যে কয়টা জিনিসের সমন্বয় ঘটে, রাতটি সম্মানিত, উঁচু মর্যাদার রাত, নেকির রাত, বন্ধুত্বের মহব্বতের রাত, আল্লাহর সাথে বান্দার মহব্বত, নবীর সাথে বান্দার মহব্বত, নুন তে নূর, নূরের রাত, শুধু আল্লাহ পাকের মহব্বতের নূর, ইমানের নূর, আমলের নূর, নূরের একটা বিচ্ছুরণ ঘটে সারা বিশ্ব জুড়ে। গেল এক। 2 নম্বর আসেন এবার, এই রাতের ইমাম আবুল খায়ের তালকানি তার কিতাবে এই রাতের 12টি নাম ধার্য করেছেন, এগুলো শত শত বছর আগের ইমাম। 1 নম্বর লাইলাতুল বারাত, ভাগ্য রজনী। 2 নম্বর লাইলাতুল মুবারাকা, বরকতের রজনী। লাইলাতুল কিসমা, বন্টনের রজনী।
লাইলাতুল তাকফির কাফফারার রজনী, লাইলাতুল ইজাবা জবাব দেয় আল্লাহ তাআলা তার রজনী, লাইলাতুল ঈদুল মালাইকা ঈদের দিন, ফেরেশতাদের দুটো ঈদ, একটা শবে বরাত আর একটা শবে কদর। আমাদের ঈদ হলো দিনে, ফেরেশতার ঈদ হলো রাতে। যেহেতু আমরা ঘুমাই, আমাদের ঈদ গুলো দিনে, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতার ঈদ হলো রাতে। 2 রাত হলো ফেরেশতাদের ঈদ, একটা শবে বরাত আর একটা শবে কদর। লাইলাতুল জায়েজা প্রতিদানের রাত, এ রাতে আল্লাহ বান্দাকে প্রতিদান দেয়। লাইলাতুল শাফা সুপারিশের রাত, এই রাতে ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করে। লাইলাতুল গুফরান ক্ষমা করার রাত, এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে। লাইলাতুল তাজিম সম্মানের রাত, এই রাতে বান্দার সম্মান বাড়ে। লাইলাতুল রাজহান পুণ্যের রাত, আল্লাহ পাল্লা ভারী করে দেয় পুণ্যে, সেই রাত। লাইলাতুল ইতক মিনান নিরান জাহান্নামের আগুন থেকে মুক্তির রাত। আমরা 12টি নাম পেলাম। আমরা এবার চলে আসি দ্বিতীয় পর্বে, যে তাফসীর সমূহে পবিত্র কোরআন এমনই একটি পুস্তক যা জামে, অনেক কথা এর ভিতরে লুকিয়ে আছে, সেই জন্য তাফসীরের প্রয়োজন। তাফসীরের কিতাবগুলোতে কি লিখেছে সেগুলো আমরা বলছি। একটা ছোট্ট বিরতির পর সাথেই থাকবেন।